নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। শনিবার জামুরিয়া বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর এলাকায় প্রয়াত বিকাশ চৌধুরীর স্মৃতিতে সিপিআইএম এর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সভায় বক্তব্য রাখার সময় সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জির সঙ্গে কয়েকজন বিজেপি কর্মীর বাগবিতণ্ডা হয়। এরপর দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ঘটনার পর মীনাক্ষী মুখার্জি অভিযোগ করেন, বিজেপি কর্মীরা ইচ্ছাকৃতভাবে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। অন্যদিকে বিজেপির জামুরিয়া মণ্ডল ৪ সভাপতি সঞ্জয় সিং দাবি করেন, রক্তদান শিবিরের মঞ্চ থেকে রাজনৈতিক বক্তব্য ও বিজেপি বিরোধী মন্তব্য করা হচ্ছিল, যার প্রতিবাদ জানাতেই তাদের কর্মীরা সেখানে গিয়েছিলেন। তবে কোনোরকম ভয় দেখানো বা অশান্তি সৃষ্টির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মিটিং কেন? তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? বসুন, সবাই বসুন, সবাই বসুন। জেলার অবিভক্ত বর্ধমান জেলার গোটা পশ্চিমবঙ্গের শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলনের প্রকৃত নেতা, শুধুমাত্র নেতা নন, বিধানসভা পার্লামেন্টের তিনি প্রতিনিধি ছিলেন, এমপি এমএলএ ছিলেন। তার স্মরণসভাতে এখানে প্রতি বছরই আজকের দিনে আমরা সাধারণ মানুষ জড়ো হয়ে তার প্রতি শ্রদ্ধা জানাই, তার কথা বর্তমান পরিস্থিতিতে বলি। তা পশ্চিমবঙ্গে বিজেপি যা শুরু করেছে, তৃণমূলের একদম নিচের তলায় যারা গুন্ডামি বদমাশি করতো, সেই অংশটা এখন, সেই অংশের যা বৈশিষ্ট্য, সেই অংশটা এখন লিপ্ত হয়ে গেছে পুরোটা বিজেপির সঙ্গে, এবং বিজেপির টাকা পয়সা এবং বিজেপির ভারত বিরোধী, বিজেপির যুক্তি বিরোধী, গণতন্ত্র বিরোধী, আইন শাসন প্রশাসন বিরোধী, একতরফা দমনমূলক পীড়নমূলক যে নীতিতে আমাদের কাজ কারবার, জিনিসপত্রের দাম কমানোর কোনো দিশা নেই, শুধুমাত্র কি অস্থিরতা তৈরি করার রাজনীতি আছে। সেই রাজনীতির বহিঃপ্রকাশ পশ্চিম বর্ধমানে, গোটা পশ্চিমবঙ্গে প্রতিদিন হচ্ছে। আজকে তার অন্যথা হলো না, তাই হলো। পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় এই পরিবর্তন বলছি। আপনার বক্তব্য। নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेन पास एंड जीएनएम, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 7076791 নিউজ সত্যের পাশে। অনেক কষ্টের মধ্যে ওরা ছিল। আজকে যখন বিজেপি এসেছে, আর আমি তো ভিডিও দেখলামও এরকমও, যে ওরা এমন কিছু বলেনি। ওরা জিজ্ঞেস করেছে, দিদি আপনার এখানে রক্তদান শিবির, তা আপনি এখানে বক্তৃতা কেন দিচ্ছেন? তো কেউ যদি বিজেপি নিয়ে অপপ্রচার করে বা অপপ্রচার বলে, আমাদের কার্যকর্তারা তো বসে থাকবে না, তার প্রতিবাদ করবে। তো বা ও প্রতিবাদও করেনি, ও একটাই কথা বলেছে যে
আপনারা রক্তদান শিবিরে এসছেন, আপনারা তাহলে উল্টো পাল্টা বলছেন কেন? কেন আশেপাশেই থাকে ওরা, তো আশেপাশে থাকে অনেক দিনের কার্যকর্তা, অনেক পুরনো কার্যকর্তা। রাজু গাঙ্গুলিকে আমি অনেক ভালোভাবেই চিনি। আমাদের এক টাইমে ওনার ছেলে টিএমসির আমলে চাকু খেয়েছে, অনেক অত্যাচার হয়েছে। আজকে বিজেপি এসছে, তো বিজেপি এসছে তো ওরা বিজেপি নিয়ে অপপ্রচার করবে, আর সেটাকে যদি কেউ আশেপাশে থাকে সেটা যদি আমরা প্রতিবাদ না করব, তাহলে এরকম আমার মনে হয় না যে প্রতিবাদটা করাটা ভুল। প্রতিবাদ তো হবেই, আপনি যে কাজে এসছেন। নিউজ সত্যের পাশে।